হ্যালো, ওয়েলকাম বন্ধুরা। নূর টেকনিক্যাল রিপেয়ারিং ইউটিউব চ্যানেলে আমি আপনাদের আবারও স্বাগত জানাই। বন্ধুরা, আমি আপনাদের বন্ধু মিস্টার মোস্তফা আলী, আপনাদের প্রিয় চ্যানেলে আজকে যেটা ভিডিও নিয়ে আসছি, ঠিক আছে বন্ধুরা, সেটা খুব একদম গুরুত্বপূর্ণ জিনিস। এটা হচ্ছে একটা ইন্ডাকশন কুকার বন্ধুরা, ঠিক আছে। তো আমি আজকে আপনাদের এটা রিপেয়ারিং সম্পর্কে জানাবো। এটার পার্ট টু পার্ট আমি আপনাদের আজকে চেক করে দেখাবো, কোথা থেকে কোথায় চেক করতে হবে, কোন জায়গা থেকে লাইন ঢুকবে, এসি কোন দিক দিয়ে ঢুকবে এবং ডিসি কোথায় সাপ্লাই হবে, কি হবে, কোনটা খারাপ হবে, প্রত্যেকটা জিনিস বন্ধুরা আমি আপনাদের আজকে পার্ট টু পার্ট দেখাবো। বন্ধুরা, তার আগে আপনাদের বলবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা বিশেষ রিকোয়েস্ট, আপনারা শুরু থেকে শেষ অবধি এই ভিডিওটা দেখবেন এবং কোথাও স্কিপ করবেন না দয়া করে, ঠিক আছে বন্ধুরা। কারণ আমি 100% গ্যারান্টি দিয়ে আপনাদের বলতে পারি, আজকের এই যে 18 মিনিটের একটা ভিডিও, এই ভিডিওটা দিয়ে বন্ধুরা আপনাদের জীবন একদম পরিবর্তন হয়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলবো, যারা এই ভিডিওটা আজকে দেখবেন তাদের জীবন একদম পরিবর্তন হয়ে যাবে। কারণ তারা যে কোনো ইন্ডাকশন এটাকে রিপেয়ারিং করতে পারবে বন্ধুরা। এই যে দেখুন, এটা একটা আপনারা যে দেখতে পাচ্ছেন অর্ডিনারি একটা বোর্ড এখানে লাগানো হয়েছে। তার মানে এই যে ইন্ডাকশানটা, এটার বোর্ড কিন্তু চেঞ্জ করা আছে বন্ধুরা, ঠিক আছে। এই যে দেখুন, আগের কিপ্যাডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কিপ্যাডগুলো কিন্তু আগে ছিল, এটাকে অর্ডিনারি একটা বোর্ড লাগানো হয়েছে। তো বন্ধুরা দেখুন, খুব একদম গুরুত্বপূর্ণ জিনিস এটা। এবং এই ভিডিওটা খুব ভাগ্যক্রমে আমি পেয়েছিলাম, এই ইন্ডাকশানটা আমার কাছে আসছিলো এবং এই ভিডিওটা আমি তৈরি করেছি, ঠিক আছে বন্ধুরা, আপনাদেরকে ডেলিগেট করার জন্যে। একদম খুব কাজের ভিডিও। এবং আপনাদের আমি বলতে পারি, যেহেতু এটাতে সার্কিটটা অন্য লাগানো আছে, যার জন্য আপনাদের বলবো আপনারা যে কোনো ইন্ডাকশান এটাতে রিপেয়ারিং করতে পারবেন। এই যে দেখুন বন্ধুরা, অন অফ সুইচ আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই যে লাল সুইচটা অন অফ, ঠিক আছে বন্ধুরা। তো এই সুইচটা দিয়ে অন অফ হয় এবং এইটা দিয়ে আপ হয়, এটা দিয়ে ডাউন হয়, ঠিক আছে বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আপনাদের ইন্ডাকশানের মতো এটা না, এটা একটা আলাদা রকমের বোর্ড এখানে বসানো আছে, যেটাতে আমরা অলরেডি কাজ করব আজকে। তো বন্ধুরা, তার আগে আপনাদের বলি, এই যে দেখুন, আমরা যে কোনো ইলেকট্রিক জিনিস কিভাবে এখানে চেক করব এবং কিভাবে জানবো। তো দেখুন বন্ধুরা, এই যে আমার এখানে এই যে সুইচটা দেখতে পাচ্ছেন, এই 5 পিন সকেট, এই দুটো, এই সকেট আমার ফুল এবং এই সিরিজ, এটা হচ্ছে আমার সিরিজ কানেকশন, ঠিক আছে বন্ধুরা। যেটা আমার সাদা সকেট আপনারা দেখতে পাচ্ছেন, এটা সিরিজ কানেকশন। তো যে কোনো ক্ষেত্রে আমরা যখন এখানে কোনো ইলেকট্রিক জিনিস চেক করব, তখন কিন্তু বন্ধুরা আমাদের সিরিজ কানেকশানে চেক করতে হয়। আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদের কিভাবে সিরিজ কানেকশন তৈরি করতে হয়। তার আগে বন্ধুরা আপনাদের বলবো, আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন এবং কোথাও স্কিপ করবেন না, পুরোপুরি দেখবেন, ঠিক আছে বন্ধুরা। আমি পার্ট টু পার্ট আপনাদের দেখাবো প্রতিটি জিনিস কোথায় কোথায় খারাপ হয়েছে, কীভাবে ঠিক করতে হয় এবং কীভাবে তার চেকিং করতে হয় বন্ধুরা, ঠিক আছে। এই যে দেখুন, আমি সিরিজে লাগিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে কোনো লাইট জ্বলছে না এবং আমার ইন্ডাকশানে কোনো লাইট আসছে না, ঠিক আছে বন্ধুরা। তো আমি আপনাদের আবারও বলছি বন্ধুরা, আমার ভিডিওটাকে স্কিপ করবেন না দয়া করে, ঠিক আছে। কারণ এই ভিডিওটা এমন একটা ভিডিও, যেই ভিডিও দিয়ে বন্ধুরা আপনাদের জীবন একদম পরিবর্তন হয়ে যাবে। তো আসুন, এখানে এই যে আমি এটা খুলে নিলাম। খুলে নিয়ে বন্ধুরা দেখুন, এই যে আপনাদের আবারও বলছি, সিরিজ এবং ফুল, আমি কিন্তু ফুলে দেবো না, সিরিজ কানেকশন দিয়ে আমি সর্বপ্রথম চেক করব। যে কোনো ইন্ডাকশান, আপনারা যে কোনো ইন্ডাকশান সিরিজ কানেকশন দিয়ে কিন্তু আপনাদের চেক করতে হবে। আর বন্ধুরা আপনাদের বলি, আমার কথাগুলো একটু আপনারা কানে লাগবেন, ঠিক আছে, এবং একটু আমার কথাগুলোর দিকে ধ্যান দেবেন বন্ধুরা। আশা করি আপনারা পুরোপুরিভাবে শিখে যাবেন ইন্ডাকশান আজকে কীভাবে রিপেয়ারিং করতে হয়। তো বন্ধুরা, এই যে দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রুগুলো আমি অলরেডি আগেই খুলে রেখেছি, কারণ আমি আপনাদের আগেই বলেছি, কোনো অপ্রয়োজনীয় জিনিস আমার ভিডিওতে আমি আপলোড করি না, ঠিক আছে বন্ধুরা। তাই স্ক্রুগুলো যদি খুলতে যায় ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আমি স্ক্রুগুলো আগেই খুলে নিয়েছি, ঠিক আছে বন্ধুরা। তো এই যে দেখুন, আমি আমার ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন ওখানে বাইরে যে বোর্ডটি লাগানো আছে, ওটা একটা কিবোর্ড, ঠিক আছে বন্ধুরা। ওই কিবোর্ডের এই যে পাত্তাটা আপনারা দেখুন, পাত্তাটা দেখতে পাচ্ছেন, এই যে পাত্তাটা আমি অলরেডি তুলে দিলাম, ঠিক আছে বন্ধুরা। পাত্তাটা তুলে দিয়ে আমি অলরেডি কিবোর্ডটাকে একদম আলাদা করে দেবো। দিয়ে এবার আমি আপনাদের পার্ট টু পার্ট আপনাদের আমি চেক করে দেখাবো যে কীভাবে ইন্ডাকশান রিপেয়ারিং করতে হয় এবং কী প্রবলেম হয় ইন্ডাকশানে এবং কী কী প্রবলেম আছে। আমি আপনাদের আগে বলেছি বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনারা দেখেন, আপনারা 100% ইন্ডাকশান রিপেয়ারিং শিখে যাবেন, যে কোনো ইন্ডাকশান। তো বন্ধুরা, এই যে দেখুন, আপনাদের আমি দেখাচ্ছি, এই যে সেন্সার যে আছে, সেন্সার পিনটা আমি খুলে দিলাম বন্ধুরা, ঠিক আছে। ইন্ডাকশানে এমন কোনো ব্যাপার নয়, কোনটা পিন, মাত্র 3-4টা পিন থাকে, কোনটা পিন কোথায় থাকছে এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। এবং তার সঙ্গে বন্ধুরা অনেক জায়গায় লেখাও থাকে কোন পিন, ঠিক আছে, কোথায় সেটিং হবে। এই যে দেখুন, একটা ফ্যানের পিন, এখানে ফ্যানটা আমি খুলে দিলাম। এখানে এই যে দেখুন বন্ধুরা, এসি এবং ডিসি, এই এসি ডিসি বন্ধুরা, এই যে ডায়োড দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় অলরেডি এখানে এসি ঢুকে, ঠিক আছে বন্ধুরা। এই যে ফিউজের মাধ্যমে, যেটা সাদা আপনারা দেখতে পাচ্ছেন এবং দুদিকে স্টিল কালার, এটা হচ্ছে বন্ধুরা একটা ফিউজ। এই ফিউজ হয়ে ডাইরেক্ট এসি তার আপনারা দেখতে পাচ্ছেন লাল এবং কালো, এই যে ফিউজের মাধ্যমে দিয়ে এখানে অলরেডি এসি ঢুকে, এখানে কিন্তু ডিসি মোডে কনভার্ট হয়ে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এসিটাকে ফুল ফ্রমে এসি এখানে
এসি মোড থেকে এই যে দেখুন বন্ধুরা এদিকে এসে ডিসি মোডে এখানে ডায়োড কন্ডেন্সার, ঠিক আছে বন্ধুরা, এবং জেনারেল ডায়োড দিয়ে এখানে অলরেডি এটাকে ট্রান্সফার করা হয় কোয়েলে, ঠিক আছে বন্ধুরা। তো আজকে আমি আপনাদের বলেছি একটু এই 18 মিনিট আপনারা ধৈর্য ধরে দেখবেন, আপনারা A to Z ইন্ডাকশন রিপেয়ারিং শিখে যাবেন বন্ধুরা। জানি না কার ভিডিও কোথায় গিয়ে দেখেছেন, কিন্তু আমারটা শিখে যাবেন। দেখুন বন্ধুরা এখানে মিটারটাকে আমাকে কন্টিনিউটিতে রাখতে হবে। দেখুন এই যে মিটারে আপনার সাউন্ড পাচ্ছেন, ঠিক আছে। তো সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার যেহেতু এখানে লাইট আসছে না বা আমার বাল্ব জ্বলছে না, তাহলে সর্বপ্রথম আমাকে বন্ধুরা এখানে আমার ফিউজটা চেক করতে হবে, ঠিক আছে বন্ধুরা। এই যে দেখুন আমি এখানে ফিউজটা চেক করব, ফিউজটা আমার ঠিক দেখাচ্ছে কিনা। যদি ফিউজ ঠিক থাকে তাহলে অবশ্যই আমার মিটারে ইন্ডিকেট করবে এবং শো করবে। দেখুন বন্ধুরা আমি এখানে এই যে দেখুন মিটারটা চেক করছি, তার মানে এখানে কিন্তু আমার ফিউজটা ঠিক নেই। তো বন্ধুরা আমি আপনাদের বলেছি 18 মিনিট আপনাকে দেখতে হবে, তাহলে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। শুধু এই ফিউজটা ঠিক হলেই যে ইন্ডাকশন ঠিক হবে তা নয়। আপনারা দেখুন অলরেডি নতুন একটা বোর্ড, ঠিক আছে, তার মধ্যে দেখুন এই যে অলরেডি এই ফিউজটা আপনারা দেখতে পাচ্ছেন, ফিউজটা অলরেডি কেটে গেছে। তো যদি আপনাদের কাছে ফিউজ থাকে তাহলে আপনার ফিউজ লাগাবেন, যদি ফিউজ না থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা সেখানে করবেন কি, এই যে তার আপনারা দেখতে পাচ্ছেন, এই তারগুলো আপনারা ওখানে গ্যাস তৈরি করবেন, ঠিক আছে। 2টো বা 3টা গ্যাস নিয়ে টোটালটা একসঙ্গে, এই যে দেখুন আপনারা দেখাচ্ছি আমি এখানে 2টো গ্যাস নিয়েছি, কারণ যেহেতু ইন্ডাকশানটা কোথায় ফল্ট আছে আমি জানি না, তাই একটু হালকা করে আমি দেবো। দেখুন এই যে অলরেডি বন্ধুরা আমি এখানে 2টো গ্যাস নিয়ে নিলাম, ঠিক আছে। 2টো গ্যাস নিয়ে দেখুন বন্ধুরা আমি সর্বপ্রথমে ওই ফিউজটাকে কি করব, ডাইরেক্ট করে দেবো, ঠিক আছে বন্ধুরা। এই যে দেখুন ওই ফিউজটাকে আমি অলরেডি ডাইরেক্ট করে দিচ্ছি। 2টো তার নিয়ে গ্যাজ করে আমি ওখানে ফিউজটাকে ডাইরেক্ট করে দিলাম, যেহেতু আমার কাছে ফিউজ নেই, ঠিক আছে বন্ধুরা। এবার আমার এখানে ফিউজ কানেকশন হয়ে গেল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফিউজের কানেকশন অলরেডি হয়ে গেছে, আপনারা সবাই দেখুন বন্ধুরা। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই যে দেখুন আমি সেন্সার মোড লাগিয়ে দিলাম, ফ্যান লাগিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা এখানে আমার যে এই যে দেখুন কিপ্যাডটা যেটা আছে সেটাও আমি লাগাবো, ঠিক আছে বন্ধুরা। বন্ধুরা আপনাদের বলি যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে এরকম প্রচুর ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখতে পারেন। শুধু ইন্ডাকশন নয়, যে কোনো বিষয় রিপেয়ারিংয়ের উপরে আমার ভিডিও আপলোড করা আছে বন্ধুরা, আপনারা অবশ্যই আমার চ্যানেলকে দেখতে পারেন। তো বন্ধুরা এবার দেখুন, এবার আমি সিরিজে লাগি, বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমার সিরিজ যেটা বাল্ব আছে সেটা ফুল লাইট জ্বলে উঠেছে, কিন্তু এখানে কোনো ইন্ডাকশনের লাইট নেই, ঠিক আছে বন্ধুরা। আপনারা দেখতে পারেন সিরিজ বাল্বটা কিন্তু আমার ফুল জ্বলে উঠেছে, কিন্তু ইন্ডাকশন লাইট নেই। তার মানে কি বন্ধুরা বলুন তো, আমার ইন্ডাকশন কিন্তু এখনও ঠিক হয়নি, ঠিক আছে বন্ধুরা। তো এবার দেখুন আমি এবার এটাকে আবার নতুন করে খুলে দিচ্ছি, খুলে দিয়ে আবার আমি দেখব এবার আমার কোথায় ফল্ট আছে, ঠিক আছে বন্ধুরা। এবং আপনাদের আমি আগেই বলেছি আপনাদের আমি টোটালটা আজকে রিপেয়ারিং শেখাবো এবং কি করে এই প্রবলেম সলভ করতে হয় সেটাও আমি আপনাদের শেখাবো। তার আগে বন্ধুরা দেখুন এই যে কোয়েলটা আছে, কোয়েলটাকে আমি খুলে নিই, ঠিক আছে বন্ধুরা। আপনারা দেখুন এই যে কোয়েলটাকে আমি খুলে নিচ্ছি। আজকে আপনাদের বলেছি বন্ধুরা এই 18 মিনিটের একটা ভিডিও, ঠিক আছে। 18 মিনিটের একটা ভিডিও যারা কাজ শিখতে চান তাদের জীবনে বিশাল পরিবর্তন আসতে পারে বন্ধুরা। এই যে দেখুন আমি অলরেডি এটাকে খুলে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। আর বন্ধুরা আপনাদের বলি আমার চ্যানেলে যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন, ঠিক আছে, যাতে করে আপনার দ্বারা কেউ উপকৃত হয়ে কেউ যেন কাজ শিখতে পারে, ঠিক আছে বন্ধুরা। সো এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখুন বন্ধুরা এখানে ডায়োডের এখানে দেখুন একটা স্ক্রু লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেটাকে হিট সিঙ্ক আমরা কোয়েল বলে থাকি। ওই হিট সিঙ্ক কোয়েল বা হিট সিঙ্ক পাতিটাকে দেখুন ও ধরে আছে। এই যে দেখুন আইজিবিটি আপনারা দেখতে পাচ্ছেন, বা জেনার আমরা যেটাকে বলে আইজিবিটি অথবা মসপেট, ঠিক আছে। এখানেও একটা স্ক্রু লাগানো আছে, কারণ এদের যে হিটগুলো আছে হিটগুলো এই যে অ্যালুমিনিয়ামের যে সাদা প্লেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হিট সিঙ্ক প্লেট, এটা শোষণ করে, ঠিক আছে বন্ধুরা। তো আমি অলরেডি এটাকে খুলে একদম আলাদা করে দিয়ে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা আপনাদের বলে এই যে এটা হচ্ছে ডায়োড, এটা হচ্ছে আইজিবিটি বা মসপেট, ঠিক আছে, আপনারা এটা বলতে পারেন আইজিবিটি বা মসপেট। তো বন্ধুরা এইসব ক্ষেত্রে দেখুন যখন আমি ফিউজটা ঠিক করলাম তখন কিন্তু আমার পুরোপুরি বাল্বটা জ্বলে উঠলো। আপনারা দেখলেন যে আমার সিরিজ বাল্বটা কিন্তু পুরোপুরিভাবে একদম জ্বলে উঠলো। তো বন্ধুরা এইসব ক্ষেত্রে আমি এখানে দুটো জিনিস চেক করতে পারবো, একটা আইজিবিটি আর একটা ডায়োড। এই দুটো জিনিস আমার ফল্ট হতে পারে, ঠিক আছে বন্ধুরা। যেহেতু আমার কিপ্যাডের লাইট নেই এবং আমার অলরেডি বোর্ডটা ডাইরেক্ট হয়ে গেছে, কারণ যার কারণে আমার সিরিজ বোর্ডটা একদম ফুল জ্বলে উঠেছে, ঠিক আছে বন্ধুরা। তো আসুন আমি আগে সর্বপ্রথম আইজিবিটি দিয়ে আপনাদের চেক করে দেখি। আগে আইজিবিটিটা আমি খুলবো, আইজিবিটি করে ওখান থেকে রিমুভ করে নতুন আইজিবিটি লাগিয়ে
তারপর আপনাদের দেখাবো, এবং তার সঙ্গে আপনাদের দেখাবো বন্ধুরা আইজিবিটি কি করে চেক করতে হয়। আমার আইজিবিটি খারাপ আছে না কি আছে সেটা আমি কি করে চেক করব, ঠিক আছে, এটা আপনাদের আজকে আমি শেখাবো। যে কোনো আইজিবিটি বা মসফেট আপনারা কিভাবে চেক করবেন, হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, সেটা আপনাদের আজকে আমি দেখাবো। এই যে দেখুন আইজিবিটিটা আমি খুলছি বন্ধুরা। আমি আপনাদের আবারও বলছি, যারা আমার চ্যানেলে কাজ শিখতে চান তাদের প্রতি আমার খুব রিকোয়েস্ট, আমার ভিডিও দয়া করে কেউ স্কিপ করে দেখবেন না, কারণ এই সমস্ত কাজ আমরা খুব কষ্ট করে শিখি। আমি বারবার ভিডিওতে বলি এই সমস্ত কাজ খুব কষ্ট করে শিখতে হয়। যারা কাজ শিখতে চান বা কাজ শিখতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওগুলো খুব ভালোভাবে দেখবেন বন্ধুরা। আশা করি 100% শিখে যাবেন। আর যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে উত্তর দেবো, ঠিক আছে বন্ধুরা, এবং আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো বন্ধুরা দেখুন এই যে আইজিবিটি আমি খুলে নিয়েছি। এবার আমি এই আইজিবিটিটাকে আমি মাপবো যে আমার এই আইজিবিটি খারাপ আছে না ভালো আছে, ঠিক আছে বন্ধুরা। আইজিবিটি বা আপনারা মসফেট বলতে পারেন, এটাকে আমি চেক করব এটা আমার খারাপ আছে কি ভালো আছে। তার জন্য বন্ধুরা আমাকে কি করতে হবে, এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ডিজিটাল মিটার নিয়েছি আমি। এই মিটার অলরেডি কন্টিনিউটিতে দিয়ে দিয়েছি, দিয়ে এই যে দেখুন বন্ধুরা ঠিক এখানে শেষের প্রান্তে একটা পিন দিয়ে দিলাম, আর এই যে দেখুন এখানে দিচ্ছি মাঝখানে। তো আমার কন্টিনিউটি শো করছে বন্ধুরা, দেখুন এই যে দেখতে পাচ্ছেন, আপনারা একটু ভালো করে দেখাই। এই যে দেখুন আপনারা সাউন্ডটাও পাচ্ছেন, দেখুন এখানে কন্টিনিউটি শো করছে, এখানে কিন্তু কন্টিনিউটি শো করবে না, এটা আপনাদের 100% রাখতে হবে, কন্টিনিউটি শো করবে না, ঠিক আছে। আর বন্ধুরা এক প্রান্ত থেকে যখন আপনি আরেক প্রান্তে পিনটা টাচ করবেন তখন কিন্তু আপনার মিটারে শো করবে না, এটা হচ্ছে আইজিবিটির ধর্ম, ঠিক আছে। তো আমার কাছে দেখুন এই যে নতুন আইজিবিটি আছে, এই যে নতুন আইজিবিটি আমি আপনাদের চেক করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এর যে নাম্বার আছে, এই যে দেখুন নাম্বার হচ্ছে 20R1203, 1203, ঠিক আছে বন্ধুরা, 20R1203, এটা হচ্ছে আমার আইজিবিটির নাম্বার, ঠিক আছে। তো মসফেটের ক্ষেত্রে আপনার যে কোনো আইজিবিটি দিতে পারেন, ঠিক আছে বন্ধুরা। তো দেখুন আমি আপনাদের আগেই বলেছি ভিডিও এখানে শুরু এবং শেষ গোটাটাই আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন পুরোপুরি ইন্ডাকশন কীভাবে রিপেয়ারিং করতে হয়। এখানে আইজিবিটিটা আমি চেঞ্জ করব, আইজিবিটি চেঞ্জ করে আপনাদের আমি দেখাবো যে আমার ভিডিওটা আমার ইন্ডাকশানটা ঠিক হলো কি হলো না, এবং তাছাড়া আইজিবিটি চেঞ্জ করার পরও আমার কি প্রবলেম থাকছে সেটা আমি আপনাদের দেখাবো, বা অন্য কোথায় প্রবলেম আছে। তো বন্ধুরা এই যে দেখুন আইজিবিটি এখানে আমি যেটা আপনাদের দেখালাম, ঠিক আছে, 1203, 20R1203। আপনারা যে কোনো আপনাদের যদি মসফেট থাকে সেই মসফেট আপনারা এখানে লাগাতে পারেন। তবে বন্ধুরা আপনারা বিষয়টা একটু মাথায় রাখবেন, মিনিমাম আপনার মসফেটটার রেঞ্জ একটু বেশি হতে হবে, ঠিক আছে। তো আর মসফেট লাগানোর সময় বা আইজিবিটি লাগানোর সময় বন্ধুরা এই যে ফুটোগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফুটোগুলো কিন্তু আপনারা এই যে হিট সিঙ্ক প্লেটটা আছে এর সঙ্গে কিন্তু মিলিয়ে নেবেন লাগানোর আগে, কারণ নইলে কিন্তু আপনার স্ক্রুগুলো ঢুকবে না, এবং আপনার যে ডায়োড আছে আর আপনার যে আইজিবিটি আছে ওইগুলো কিন্তু সেখানে পুরোপুরিভাবে টাইট দেওয়া যাবে না। আর টাইট না দিতে পারলে বন্ধুরা এই সমস্ত যে পার্টস দুটো আছে এরা যে হিট হবে, এর হিটগুলো কিন্তু ওই যে আপনার হিট সিঙ্ক যে প্লেটটা আছে সেটা কিন্তু টানতে পারবে না, এবং আপনার ফ্যান সেখানে বাতাস দিয়েও কোনো লাভ নেই, ঠিক আছে বন্ধুরা। তো দেখুন এই যে আমি একটা পা ঝালাই করে দিলাম, আইজিবিটির একটা ঠ্যাং আমি ঝালাই করে দিয়েছি, পিন আমি ঝালাই করে দিয়েছি। দেওয়ার পরে এবার সর্বপ্রথম আমি যেটা করব সেটা হচ্ছে আগে স্ক্রুগুলো এখানে সেট করে নেব, ঠিক আছে বন্ধুরা। তো আসুন স্ক্রুগুলো সেট করে নিচ্ছি। আমি অলরেডি ভিডিওটা খুব একটা মানে ধৈর্য সহকারে আপনাদের দেখাচ্ছি, এবং আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যে আপনারা ভিডিওটা দয়া করে কেউ স্কিপ করবেন না, নইলে কিছু শিখতে পারবেন না বন্ধুরা। এখানে অনেক কিছু শেখার আছে। এই যে দেখুন আমি আইজিবিটিটা চেঞ্জ করলাম, আইজিবিটি চেঞ্জ করার পরে আমার আর কি প্রবলেম আসছে, সর্বপ্রথম লাইন ঢুকছিল না, তারপরে যখন লাইন ঢুকা হলো তখন কিন্তু এখানে অলরেডি ফুল ভোল্টেজ শো করছে, আমার ডিসপ্লেতে লাইট আসছে না বা আমার কিপ্যাডে লাইট আসছে না। এবার আমি আইজিবিটি চেঞ্জ করছি, আইজিবিটি চেঞ্জ করার পরে আমার এখানে কি প্রবলেম আসছে, ঠিক আছে, সেটাও আমি আপনাদের দেখাবো, ঠিক আছে বন্ধুরা। দেখুন অলরেডি আমার এটা হয়ে গেছে লাগানো। এবার আমি যেটা করব সেখানে এই যে দেখুন আমার যে আইজিবিটি আছে এটাকে আমি অলরেডি একদম ফিক্সড করে ঝালাই করে দেবো, যেহেতু আমার পুরনো আইজিবিটিটা খারাপ ছিল বা আমার মসফেট পুরোনোটা খারাপ ছিল, তাই আমি জানি যে আমার মসফেট নষ্ট হয়ে গেছে। আমি এখানে নতুন করে এটাকে আবার ঝালাই করে দেব, কারণ এটা আমার কনফার্ম। এবার আমাকে বন্ধুরা দেখতে হবে এই মসফেট বাদ দিয়ে আমার লাগানোর পর কি প্রবলেম আসে এবং আর কি ফল্ট আছে বন্ধুরা, ঠিক আছে। আমি আপনাদের শুরুতেই বলেছি প্রত্যেকটা জিনিস আমি আপনাদের শেখাবো কিভাবে মাপতে হয়, কিভাবে চেক করতে হয় এবং কিভাবে রিপেয়ারিং করতে হয়। তো বন্ধুরা এবার আসুন সর্বপ্রথম এখানে আমি এই যে অলরেডি এখানে যে আমার কোয়েলের যে
লিডগুলো আছে, কোয়েলের লিডগুলো আমি স্ক্রুর মাধ্যমে লাগিয়ে দিই। এগুলো লাগানোর সময় বন্ধুরা আপনার মাথায় একটা বিষয় লক্ষ্য রাখবেন যে এগুলো কিন্তু আপনাদের খুব পুরোপুরিভাবে টাইট দিতে হবে, কারণ এগুলো লুজ হলে আপনার কোয়েল ফায়ারিং হবে এবং আপনার যে পিএফ আছে সেই পিএফ বা কন্ডেন্সার সে সমস্ত জিনিস বাস্ট হয়ে যেতে পারে বা আপনার মসপেটও কেটে যেতে পারে। তো বন্ধুরা এই যে দেখুন এখানে কিন্তু আমি এবার অলরেডি আবার কানেকশান করে দিচ্ছি। দেখুন এই যে আমি কানেকশান করে দিলাম অলরেডি, ঠিক আছে। কানেকশান করার পরে এই যে দেখুন আমি কয়েলটাকে এখানে বসিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। তবে আপনাদের বলি ভিডিও আপনারা কেটে কেউ দেখবেন না, আমি বারবার আপনাদের একটা কথা বলছি, কারণ আমার ভিডিও কাটলে আপনারা কেউ কাজ শিখতে পারবেন না, ঠিক আছে বন্ধুরা। এই যে চ্যানেলটা আমার মূলত কাজ শেখার জন্য আপনাদের জন্য তৈরি করা হয়েছে। যারা কাজ শিখতে চান তাদের জন্যে আমি একদম খুব আগ্রহভাবে ভিডিওগুলো তৈরি করব এবং আমাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং লাইক দেবেন বন্ধুরা, ঠিক আছে। কারণ আপনাদের লাইক পেলে আমি অবশ্যই আরও নতুন নতুন ভিডিও তৈরি করব। তো বন্ধুরা দেখুন সর্বপ্রথম আমি এটাকে সেট করে দিয়েছি। সেট করে দিয়ে এবার কিন্তু আমি কী করবো বন্ধুরা, দেখুন এই যে সিরিজ কানেকশানে দিয়ে এবার আমি চেক করব যে কোথায় প্রবলেম আছে, ঠিক আছে বন্ধুরা। দেখুন এই যে সিরিজ কানেকশানে আমি দিয়ে দিলাম, দেখুন এখানে কিন্তু অফ লাইট চলে আসছে, ঠিক আছে। এবং আমার যে বাল্ব আছে, ঠিক আছে বন্ধুরা, এই বাল্বও কিন্তু আমার আর জ্বললো না, ঠিক আছে। তো এবার এখানে আমি যে শিওর যে আমার ইন্ডাকশান ঠিক হয়েছে বা আর কিছু হয়েছে আমি কিন্তু তবুও না, ঠিক আছে, যতক্ষণ না আমি একে ফুল ভোল্টেজ দিয়ে আমি চেক করব। তো বন্ধুরা যেহেতু এখানে আর মানে লাইট জ্বললো না, তাহলে এখানে শর্ট সার্কিট হওয়ার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই যে দেখুন আমি ফুলে এবার দিয়ে দিলাম, দিয়ে এখানে অফ সিগন্যালটা দেখাচ্ছে, ঠিক আছে বন্ধুরা। এবার আমি এখানে একটা বাটি দেব, বাটি দিয়ে যদি আমার জলটা গরম হয় বা যদি আমার জলটা ফুটে তাহলে 100% আমার ইন্ডাকশান ঠিক হয়ে গেছে। যদি আমার এখানে জল না ফুটে তাহলে কিন্তু আমার ইন্ডাকশান বন্ধুরা ঠিক হয়নি, ঠিক আছে, বা আমার জলে হিট আসছে না, এরকম অনেক প্রবলেম হয়ে থাকে বন্ধুরা। তো দেখুন এই যে আমি এখানে অলরেডি এই যে অন করে দিলাম, দেখুন এখানে 2200 ভোল্টেজ দেখাচ্ছে। দেখুন বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন জলে একটু করে ধোঁয়া উঠছে, এই যে আমি এখানে ভোল্টেজ কমাচ্ছি, কমে যাচ্ছে, ঠিক আছে বন্ধুরা। এই যে দেখুন জলে ধোঁয়া উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন হালকা করে সাইডে দেখুন একটু করে বুদবুদে কাটছে, তার মানে 100% আমার ইন্ডাকশান ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা আপনাদের আমি যেটা বললাম যে আপনারা বুঝতে পারলেন যে সর্বপ্রথম যদি আমার ইন্ডাকশানের লাইন না ঢুকে তাহলে কোথায় চেক করতে হবে, এবং যদি এখানে ফুল ভোল্টেজ দেখায় বা আমার সিরিজ কানেকশানে বাল্ব জ্বলে ওঠে তাহলে আমাকে কি চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে এখানে আমি আপনাদের দেখিয়েছি আপনার যে মসপেট আছে মসপেটটাকে আপনার চেঞ্জ করবেন, আপনার ইন্ডাকশান একদম কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন এই যে এতক্ষণ ধরে আপনাদের যে আমি ভিডিওটা দেখালাম আশা করি অবশ্যই ভালো লেগেছে। থ্যাংক ইউ বন্ধুরা, হ্যাভ আ নাইস ডে, ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার